وضرب لنا مثلا وزر وضج ض رجر با زبر با وضرب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সূরা ইয়াসিনের ৭৭ নং আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা ৭৮ নং আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب لنا مثلا وزر وضج ض رجر با زبر با وضرب লাম জল্লা নুনের জবর না, জবরের বাম পাশে খালিফ খালিফ টান লা না মিন জমা সা মাসা লামাও দুই জবর লাও ঈদগাহ বাগুন না তানবির পর তাসদীদ ওয়াও রয়েছে, দুইটাকে আমরা মিলিয়ে গুণনা করব। বলো মাসা লাও ওয়াদর ওয়া নুন জনা ওয়ানা সিনজে সি ওয়ানা সি ইয়া জবর ইয়া ওয়ানা সিয়া খদাল আমকে তো খলাম জর খল কবজর খল ক হা উল্টা পেশ হু, যেখানে উল্টা পেশ সেখানে একালিফ টান, তাহলে বলবো খল কহু। وضرب لنا مثلا ونسي خلقه وضرب لنا مثلا ونسي خلقه এবারে قال من يحيي العظام কফালি জোর ক জবরের বাম পাশে খালিফ খালিফ টান ক লাম জল্লা কলা মিমিয়া দুই জবর মিমিয়া জবর মাই। এই যে নুন সাকিনের পরে তাসদীদ ইয়া রয়েছে, তার দুইটাকে মিলা গুণা করব। বলবো মাই ইয়া হা পেশ ইয়হ, ইয়ার পরে পেশ হারবে জজম, তাহলে ইয়হ তাসদীদ দুইবার উচ্চারণ করতে মনে রাখবেন এটা। বলবো কলা মাই ইয়হ ইয়া যা লাম কে দেবে ইয়া লাম জের ইল আইন জের ই জলিজ জ জবরের বাম পাশে খালিফ খালিফ টান ই জ মিম জর মা ইজামা ক্বালা মান ইউহয়িল ইজামা ওয়াজর ওয়া হাজির হি ওয়া হি ইয়াজর ইয়া ওয়া হিয়া রজর মিম জের মি জেরের বাম পাশে ইয়া খালিফ টান রমি মুম দুই বেশ মুন রমি মুন। এখন তো অফ করি, তা মিম সাকিন দিয়ে মিটাকে দিন বলবো রমিম। قال من يحيي العظام وهي رميم قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي قف جلام كده قف لام পেশ قل يا হা পেশ ইয়হ বাদা সে দেব তো ইয়হ। এই যে জজমুল হরফ ডান দিকে অংশ মিলিয়ে পড়তে হবে, মনে রাখবেন এই জজমুল হরফ ইয়া ইয়াজের ই জেরের বাম জজমুল্লাহ ইয়া একালিফ টান মাদে তবা ই ইয়হ ই হাজা লাম কে তবে হালাম জর হাল তাসদীদ দুই বচন হবে লাম জল্লা জাল ইয়াজের জি মধ্যে মুফাসসির তিন টান। যদি কোনো হরফ চিকন চিহ্ন বা আমি লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন লাইনটা বলবো কুল ইউহয়িহাল্লাযী হামজা নুন জবর আং ইকফা। এই যে নুন সাকিনের পরে শিন রয়েছে, তাহলে নুন সাকিনটাকে আমরা অনেক সাথে গুণনা করবো। বলবো আং আং শিন জসা হামজা আশা আ হাল যা হা মাধ্যম মুফাসসির তিন টান। যদি কোনো হরফ চিকন চিহ্ন এটা চিকন চিহ্ন বা আমি লম্বা হামজা থাকলে তিন টেনে পড়বো। বলবো আং শা আহা হামজা যা ওয়াও করে দেবো হামজা ওয়াজর আউ ওয়াজর ওয়া আউ ওয়া লাম জল্লা আউওয়ালা তাসদীদ দুই বচন করতে হবে। মিম রজ মার তাসদীদ দুই বচন হবে। রজ রমার র তাওয়া দুই জের তিউ ঈদগামে বাগুন না মার র তিউ। দেখেন তানবিনের পরে তাসদীদ ওয়াও থাকলে তানবিনের পরে ওয়াও থাকলে ওয়ার উপরে তাসদীদ দিয়ে আমরা গুণনা করে পড়বো মিলাইয়া মার র তিউ এভাবে পড়বো মার র তিউ ওয়াজর ওয়া হা পেশ ওয়াহু ওয়াজর ওয়া হুয়া বাজার বি কাবজাল আমকে দেবে লাম তাসদীদ দুই বচন হবে কাপ লাম পেশ কুল লাম জেল্লি বি কুল্লি খদাল আমকে দেবে খলাম জর খল কফ দুই জের কিন খল কিন খল কিন আইন জর আলামে জেল্লি আলি মিম পেশ মু আলিমু। এখন তো অফ করি, তার মিমে সাকিন দিয়ে লিটাকে তিন টেনে বলবো আলিম ওয়া হুয়া বিকুল্লি খলকিন আলিম। قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم
قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم এই যে আলিফের উপর কিচ্ছু নাই কিন্তু আমরা আলিফের উপর জবর দেবো একটা জবর দিয়ে আমরা উচ্চারণ করবো বলো হামজা লাম জবর আল আলিফের উপর জবর জের পেশ হলে সেটা হামজা হয়ে যায় তাহলে হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জাল যাই একে দেবে জালিয়া দে জি জেরে বাম পাশে দশমলা এক আলিফ টান আল্লাযী জিম জজ্জা আইন জা লাম জল্লা জা আলা লাম জল্লা জা আলালা কাবজা মিমকে দেবে কাব মিম পেশ কুম এই যে মিম সাকিনের পরে তার সাথে মিম থাকলে তাহলে আমরা মিম সাকিনের পরে হরফ পরে মিমটাকে এবং মিম সাকিনের পূর্বাহর সাথে মিলিয়ে গুণা করবো বললো লাকুম আর একটা সহজ উপায় বলে দিলাম মিমে তাসিদ গুণা করা ওয়াজিব লাকুম মিম জামি নুন যা শিনকে দেবে শিন তাসিদের দুই উচ্চারণ করতে হবে নুন শিন জবর না শিন জবর শাহ রজর জিম জজ্জা সাজা রজা লামকে দেবে এটা লাম এটা আলিফ হামজা এটা তাহলে রজা হামজা রিল সাজা রিল হামজা খদ আখ দজ দ আখ দ রজের রি আখ দরি মিনাশ শাজারিল আখদরি মিনাশ শাজারিল আখদরি নুনের জন্য না জবরের বাম পাশে খালি ব্যাকলিপটা না রলিপ দুই যাও রং ইকফা এই যে তানমিনের পরে ফা রয়েছে তাহলে অনেক সাথে গুণা করে বলবো না রং আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদরি নারং ফাজর ফা হামজা ইফা ই জালে যাব যা মাধ্যম মুফাসি তিন টান যদি কোনো হরফে চিকন চিহ্ন বা আমি লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন টান পড়বো ফা ইদা হামজা নুন জবর আং ইকফা এই যে নুন সাকির বা তার রয়েছে তার নুন সাকিটা অনেক শব্দ গুণা করবো যদি নুন সাকিরে পরে হামজা হা আইন হা গইন খ ছয় হরফে কোনো হরফ থাকে সেক্ষেত্রে গুণা ছাড়া পড়বো আর না থাকলে গুণা করবো যেহেতু গুণা করবো আং তাজা মিমকে দেবে তা মিম পেশ তুম ওই একই কথাই এই যে মিম সাকিরে বা তার সাথে মিম রয়েছে তাদের মিলায় গুণা করবো বলো আং তুম মিম নুনজের মিন ইজহার গুণা ছাড়া পড়তে হবে নুন সাকির বা হার রয়েছে বললাম না নুন সাকিরের পরে হামজা হা আইন হা গইন খ এই ছয় হবে কোনটা হরফ থাকলে দেখেন এখানে গুলো হার রয়েছে এই জন্য গুন্না সার পড়বো মিন হা পেশ হো মিন হো তাওয়া পেশ তু পেশের বাম পাশ জসমুল ওয়া খালি টান মাদে তবা আই কফজের কি দাল পেশ দু পেশের বাম পাশ জসমুল ওয়াও একালিফ টান তু কেদু নুন জবর না তু কেদু না এখন তো অফ করি তো নুনের সাকিন দিয়ে দুটাকে তিন টেনে পড়বো বলবো তু কেদুন فإذا أنتم منه توقدون الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات হামজা জবর আ ওয়াজর ওয়া আওয়া লাম যা ইয়াকে দেবে লাম ইয়া জবর লাই জসমলা হরফ সিনজা লামকে দেবে সিন লাম জা সাল তাশদল হরফ দুই বচন হতে হবে তাহলে আওয়া লাই সাল লাম জল্লা জালিয়াদের জি জেরে বাম জসমলা ইয়া খালি টারমা দাওয়া আই খজ খ লাম জল্লা খলা কফ যা সিনকে দেবে কফ সিন জ কস তাশদল হরফ দুই বচন হবে করতে হবে খলে কস সিনজাসা মিম খারাজর মা যেখানে খারাজর সেখানে একলিপ টান ওয়াও খারাজর ও এখানে একলিপ টানে পড়তে হবে সামা ওয়া তাজাতি সামা ওয়াতি আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াও দা লাম কথা ওয়াও লাম জবর ওয়াল হামজার জবর আর ওয়াল আর দ জবর দ ওয়াল আর দ ওয়াল আর দ বাজের বি কফ খারাজর ক যেখানে খারাজব সেখানে একলিপ টান বি ক দাল জাদ্দি র দুই জের রিন বি ক দি রিন আইন জর আ লামিয়া খারাজবর লা যেখানে খারাজবর সেখানে একলিপ টান এখানে তিন টেনে পড়তে হবে উপরে চিকন চিহ্ন রয়েছে বামে লম্বা হামজা তিন টান বি ক দি রিন আলা আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি والأرض بقادر على
হামজা ইয়া জবর আই ঈদগামে বাগুন্না এই যে নুন সাকিনের পরে তার সাথে ইয়া রয়েছে তার নুন সাকিনের পূর্ব হরফ এবং পরের পাশে মিলিয়ে গুণ করবো হামজা ইয়া জবর আই ইয়া খ জবর ইয়াখ ইয়ার উপরে তার সাথে দুইবার উচ্চারণ করতে হবে ইয়াখ জসমুল্লাহ হরফ লাম পেশ লো কবজা ক লো ক আই ইয়াখ লো ক মিম সাদের মিস নরম হবে মিস লাম জল্লা মিস লা হাজা মিম কে দেবে হামিম পেশ হুম মিসলা হুম হোম গুণনা করতে হবে মিম সাকির বা রয়েছে মিম সাকির বা থাকলে মিম সাকিরটা গুণার করতে হবে মিসলা হুম এটা হলো ইকফা সাফাবি আইয়াখলুক মিসলাহুম বাজর বা লামিয়া খাদল্লা যেখানে খাদব সেখানে একলিফ টান বালা ওয়াজর ওয়া হাফেজ ওয়াহু ওয়াউ লামজর ওয়াল ওয়াহু ওয়াল খলাম জর খল লাম খাদল্লা খল্লা দেখেন ওয়াজর লাম খাদুল লামে জসম রয়েছে খজা লাম খাদুল লামে তাসিদ রয়েছে দুইবার উচ্চারণ হবে খল্লা কফজা লাম খাদুল কফলাম পেশকুল জসমর হলব আইন জর আ লামিয়া জল্লি জেরে বাম জসম লাইয়া একালিফ টান মাতাবা আই আলি মিম পেশ মো আলিমো এখন তো অক্ফ করি তা মিম সাকিন দিয়ে লিটাকে তিনি বলবো আলিম ওয়া হুয়াল খাল্লাকুল আলিম ওয়া হুয়াল খাল্লাকুল আলিম আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলিম ইন্নামা আমরুহু হামজা নুন জের ইন নুনে তাসি গুণা করা ওয়াজিব ইন নুন জবর না ইন্না মিম আলি জবর মা মাদ্দে মুনফাসিল তিন আলিফ টান যদি কোনো হরফে চিকন ছিল আমি লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টান বলবো ইন্নামা হামজা মিম জা আমরু পেশ আমরু হাউলটা পেশ হু মাদ্দে মুনফাসিল তিন আলিফ টান তাহলে আমরা তিন আলিফ টান বলবো উপরে চিকন চিহ্ন রয়েছে বা আমি লম্বা হামজা ইন্নামা আমরুহু হামজাদের ই জালে জা মাদ্দে মুনফাসিল তিন আলিফ টান এটাও তিন আলিফ উপরে চিকন চিহ্ন হামজা আর র জবরের বাম পাশে খালি এক আলিফ টান আর দাল জবর দা আর দা সিনিয়া জবর শাই লিনা হরফ অর্থাৎ কী করে কয় জবরের বাম পাশ জসমরা ইয়া থাকলে সেখানে তাড়াতাড়ি পড়তে হবে শাই হামজা আলিফ দুই জবর আন শাই আন হামজা ইয়া জবর আই ঈদগাম বাগুন্না নুন সাহেব তার সাথে ইয়া রয়েছে মিলিয়া গুন্না করবো ইদা আর দা শাই আন আই ইয়া জর ইয়া কফ পেশ কু পেশের বাম জসম আলিফ টান ইয়াকু লামজল্লা ইয়াকুলা লামজল্লা হা উল্টা পেশ হু যেখানে উল্টা পেশ সেখানে আলিফ টান আই ইয়াকুলা লাহু আই ইয়াকুলা লাহু কাব নুন পেশ কুং ইকফা নুন সাকির বা ফা রয়েছে ফা হলে ইকফার হরফ তা নুন সাকির ফা থাকলে নুন সাকির অনেক সাথে গুণ করবো বলো কুং ফাজ ফাইয়া জয়া ফাইয়া কাপ পেশ কু পেশের বাম্বা জসর একালিফ টান নুন পেশ নো ফাইয়া কু নো এখন আমাকে এখানে তিন লাইন টেনে পড়তে হবে অর্থাৎ যে হরফটা এক লাইন টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অফ করলে থামলে সেই এক লাইন টানটাকে তিন লাইন টেনে পড়তে হয় বলতে হয় ফাইয়া কুন কুং ফাইয়া কুন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী ফাযরফা সিন বাপে সুবে বাটা হলো কলকল ধাক্কা দিয়ে পড়বো তাহলে বলবো সুবে হা খাজা হা যেখানে খারাপ যাবো সেখানে এক আলিফ টান নুন যা লামকে দেবে লামের তার সাথে দুইবার উচ্চারণ করতে হবে নুন লাম জল্লাম লাম জল্লা নাল্লা জাল দিয়ে একে দেবে জালিয়া দি জেরে বাম জসমলা এক আলিফ টান ফাসুবহানাল্লাযী বাজের বি আজরিয়া বি আদাল যে দি বিয়া দি হা খারাজের হি যেখানে খারাজের সেখানে এক আলিফ টান বিয়া দিহি মিনজার মাল আমদুল্লাহ মালা কাফ পেশ কু পেশের বাম জসম বাবা এক আলিফ টান মালাকু তা পেশ তু মালাকু তু কাফলাম পেশ কুল্লাম জল্লি কুল্লি মালাকুতু কুল্লি শিনিয়া জবর শাই হামজা ওয়াও দুই জের ইউ ঈদগাম বাগুন্না শাই ইউ এই যে তানবির বা তার সাথে ওয়াও রয়েছে দুইটাকে মিলিয়ে গুণনা করবো শাই ইউ
ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, লাম যা ইয়া কাদবে লাম ইয়া জবর লাই, ওয়া ইলাই, হাজের হি, ওয়া ইলাইহি, কুল্লি শাইইন ওয়া ইলাইহি, তার পেশ তুর, জিম জবর যা, তুর যা, আইন পেশ উ, পেশের বাম জসম ওয়া আখরিফ টান, তুর যা উ, নুন জবর না, তুর যা উ না। এখন তো অফ করে নুনের সাকিন দিয়ে জুটাকে তিনটে, উটাকে তিনটে বলবো তুর যা উন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। তাহলে আপনার বুঝতে পারলে কী পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে দেবেন। এটাই হলে শেষ পর্ব ছিল সূরা ইয়াসিনের। আর ইনশাল্লাহ এই ভিডিও ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন সূরা ইয়াসিনের, সেখানে দেখে নেবেন। ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে।